হুম। হ্যাঁ, ভিডিওটা করতাম না। ইয়ে করবা? নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিও অনেক দিন পর নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে রয়েছে চিকেন চাপ, ঠিক আছে। আর স্যালাডে রয়েছে হচ্ছে শসা, এই শসা না, সরি, স্যালাডে রয়েছে হচ্ছে টমেটো শসার আর বদলে পেঁয়াজ টমেটো নিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজটা কমন। পেঁয়াজটা কমন, ঠিক আছে। আলু বিরিয়ানিও রয়েছে, মানে আলুও রয়েছে, ঠিক আছে। আলুটা আজকে একটু বেশিই নিয়েছি। এটা আমরা চ্যালেঞ্জ করবো না, চ্যালেঞ্জে শেষে থাকবে না কোনো পানিশমেন্ট, আর পানিশমেন্টটা কেউ কাউকে দেবে না। আমি ওর একটু ঘুরিয়ে কথা বললাম। এইগুলো হচ্ছে আমাদের হোমমেড। আর এটা সম্পূর্ণই দাদা বৌদি নিজেদের বিরিয়ানি। নিজেদের তৈরি কথা, মানে তৈরি কথা বলছি, নিজেদের তৈরির জিনিস। দাদা ও বৌদি বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি, দিদি দাদা বিরিয়ানি, ঠিক আছে। যাই হোক, তাহলে যেটা তোমরা নাম দেবা। চিকেন আমি করেছি, হ্যাঁ, এইটার ইয়ে আমি করেছি, ভাতটাও ফুটিয়ে দিয়েছে, তাক আমি বুঝে দিয়েছি। সবগুলি আমি দিয়েছি, মানে মিলে জুলে সংসার হয়েছে আজকে, মিলে জুলে বিরিয়ানি তৈরি করেছি। খেতে ভালোই হয়েছে, সবার রিভিউ দিয়ে সবার লাস্টে আমরাই বসেছি খেতে। তো চলো, এটা আমরা তো চ্যালেঞ্জ করবো না, আজকে রিল্যাক্সে খাবো, তোমরা আজকে রিল্যাক্সে দেখবা, ঠিক শুরু আছে। করে দিলাম। কারণ এটা হচ্ছে আজকে ডিনার, আমার আর মানে সকাল থেকে চলছে। সকাল থেকে চলছে আজকের খাটুনি, তো সেই হিসাবে আমি চাইছি না আজকে চ্যালেঞ্জ করতে। কেমন তো করলা? একটা বাইট খেয়ে দেখো। আলু, কি সুন্দর আলুটা, আর আজকে আলুটা ইউনিক ভাবে দিয়েছি না গো। নাইস। আর এত সুন্দর খাবার চাই না যে কষ্ট করে খাই। আমার সাথে ওর একবার ঝামেলা হয়ে গেছে, বুঝলি, চ্যালেঞ্জে বসবো না তাই। হ্যাঁ, ভিডিওটা করতাম না, কিন্তু দেখলাম রিস্ক হয়ে যাবে। আগামী দিন করতেই হবে ভিডিও, তার থেকে ভালো ভিডিও করিনি। না, অনেক বন্ধু বান্ধব বলে না যে আগামী দিন একটু ইয়ে করবা। নাইস, পারফেক্ট। বাড়ির বিরিয়ানিতে ঘি দিয়ে আসে ভালো। বাড়ির বিরিয়ানি ঘি দিয়ে আসে ভালো, ওগুলো তো সাদা তেল। সাদা তেল ব্যবহারই করিনি। এটাতে ওই আলুটা একটু আগে দিতে হতো, কেন? তাহলে একটু ভালো সেন্ট করতো। বুকে আলুর জলটাতে সিদ্ধ বসেছিলাম না, তখন একটু কেওড়া জল মেরে দিতে হতো। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই সেন্টটা করতো, আলুর মধ্যে ঢুকতো। একদম চিকেনটা পারফেক্ট হয়েছে, কারণ সুন্দর ঝরঝরা হয়েছে, কালারটাও এসেছে সুন্দর। এক একদিন কালার হয়ে যায় ওগুলো। একটা আমি আবার দোকানের বিরিয়ানির আলু খেতে পারি না। না, আজকে কার বুদ্ধি হয়ে বলতো? তোমার?
হুম। আর এরকম বিরিয়ানি হলে আরামসে এক প্লেট 2 প্লেট মারা যাবে, বুঝলে তো? তা না, দোকানে বিরিয়ানি খেতে গিয়ে মনে হচ্ছে সেই সাদা তেল খেয়েছি, বুঝতে পারলে তো? আর ইয়ে হয়ে যায়, গলায় আটকিয়ে যায়। আমার সবচেয়ে বেশি ওটাই হয়। এটা কত কম ঝোলে খেলাম বলতো, কষা কষা এসে। হুম। টমেটো নিতে চাইছিল না, খুব সুন্দর লাগলো। ও আজকে এটা করার কোনো উদ্দেশ্য ছিল না, বাড়িতে গেস্ট এসেছিল। তোমরা তো অনেকজন বলো আসবে আসবো, আসো না কেউ। তো আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, তার রিকোয়েস্ট ছিল যে বিরিয়ানি খাবো। তাদের, হুম। তার না শুধু তাদের। অনেকে এসেছিল, ছেলে এসেছিলো, তার যে এসেছিলো তার 2 ছেলে এসেছিলো, আর স্বয়ং তিনি এসেছিলো। আর তার ওয়াইফের জন্য নিয়ে গেছে একটু, মানে নিয়ে রাখে না, দিয়েছি, ঠিক না? যদি ভিডিওটা দেখে দেবো অবশ্যই কমেন্ট করো। আর তুমি যদি আসতে চাও অবশ্যই আসবে, ঠিক আছে? আর কি খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে বলবে, সেটা করার চেষ্টা করব। আর আমরা ছোটোখাটো ইউটিউবার, অত পয়সা ওটা পাই না, হুম, তো হাতে করে পয়সাটা নিয়ে আনবা। এটা কেমন কথা গেল না, অনেকে অন্যভাবে নেগেটিভভাবে কমেন্ট করে, টাকা পাচ্ছে তো বেশি অহংকার হয়ে গেছে, পাই না। আমরা প্রথম ইউটিউব শুরু করেছিলাম কিছু স্মৃতি তুলে রাখার জন্য। আমার টমেটোটা ভালো লাগলো বিরিয়ানির সাথে। তারপরে দেখলাম ইউটিউব আমাদেরকে মোটামুটি সাথ দিয়েছিল বা দিয়েছে, হয় না বলবো না, হয়, কিন্তু খুব সেরকম না। তোমাদের ভালোবাসা যদি আরো ভালো হয় তাহলে এখানে গোটা পাঁঠা নেবে একটা, খাসি, গোটা কাটা চিকেন, টার্কি। সেরকম ইনকাম নেয়, মান্থলি একটা মাইনে ঢুকলে। তবে ভালোবাসাটা বেশি দরকার, তাই তো? হুম, আর যেহেতু আজকে রাতের খাবার বলে আমরা অল্প করে বিরিয়ানি নিয়েছি। আমাদের বেশিরভাগ রাত্রেবেলায় ভিডিওটা হয়, বেশিরভাগ, কারণ খুব কম লাঞ্চ হয়। সারাদিনের কাজ থাকে, ওর জন্য তো আমি এরকম ফুলে ঢলে যাচ্ছি। আমি একটা কাজ করে আসি ডিউটি করে ফাঁকা টাইমে গিয়ে ভিডিওটা করি। কমপ্লিট আমার শেষ বাবা। এ বুঝতে পারলো তো? কেজিতে নর্মাল যদি খাই তা আমি জিতবো, কারণ ওর টানতে পারে না তখন, মানে খাবারকে একটা ফিলিংস নিয়ে খেতে হয়, তো কি খাচ্ছি আমি সে একটু স্বাদ। বেশি ফিলিংস নিয়ে নিই। আর ও যখন খাবার খায় চ্যালেঞ্জে বসে কি খায় ও নিজেও জানে না। আর অনেকে বলে যে দাদা গিলতে পারে না,
সত্যি আমি অত ফাস্ট পাই না, কিন্তু আমার চিবাতে সময় লাগে, গিলতে সময় লাগে না। নর্মাল যদি এরকম খাই আর ওর গিলতে সময় লাগে, চিবাতে সময় লাগে না, উল্টো পুরো। তো আমি জানি না চিবিয়ে খেলাম আজকে আজকের ভিডিওটা কেমন তোমাদের লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশান অন করে দিও। আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। অনেক দিন পর বিরিয়ানি খেলাম, খুব টেস্টি লাগলো। কে কে খেতে চাও অবশ্যই চলে এসো। যেটা বললাম সেটার জন্য কোনো মন খারাপ করবে না, টাকা আনতে হবে না, এমনি আসবে। ওটাই আর কি মেরে বলেছি, আমাদের ফ্যামিলির কেই তো বলেছি। হ্যাঁ, তো তো চলো আজকে আর হাতটা ধুয়ে আসছি না, পানিশমেন্ট নিয়ে আসছি না, এখন সোজা সাপটায় ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা।